মনকে শান্ত রাখার উপায়। মনের প্রশান্তি নিয়ে আসার জন্য বিভিন্ন রকমের টেকনিক ব্যবহার করে আপনারা নিজেরা ভালো থাকতে পারেন। সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসুজ্জামান রাজু। আসলে মনকে শান্ত করা খুবই গুরুত্বপূর্ণ, কেননা মন আমাদের দেহেরই একটা অংশ। মনকে শান্ত করতে পারলে আমাদের দেহটিও শান্ত থাকে। অনেক ক্ষেত্রেই আমার মনের শান্তির জন্য আমরা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করি, যেগুলো হয়তো আমাদের খুব বেশি ফ্রুটফুল কোনো কিছু নিয়ে আসতে পারে না, যার মাধ্যমে আমরা আস্তে আস্তে মানসিকভাবে ভেঙে পড়ি, শারীরিকভাবে ভেঙে পড়ি। কিন্তু শরীরের যত্ন যেমন দেওয়ার দরকার আছে, তেমন মনের কিছু যত্ন নেওয়া দরকার আছে। এবং আপনি যদি শরীরের যত্ন নেন, সেক্ষেত্রে মনের যত্নটি হয়, আবার মনের যত্ন নিলে শরীরের যত্ন নেওয়া হয়। তাহলে আসেন, কিভাবে আপনার মনের যত্ন নেবেন। মনের যত্নটা নিতে হলে আপনাকে বেশ কিছু বিষয় আগে নিজে থেকে ক্লিয়ার হতে হবে। সেটা হলে, আপনি এই যে ভিডিওটি দেখছেন, এই মুহূর্তে আপনার মনটা কীরকম আছে একটু লক্ষ্য করে দেখুন। আপনার মনটা কি শান্ত নাকি অশান্ত হয়ে আছে? যদি অশান্ত হয়ে থাকে বা অস্থিরতা বা আর দেখতে ইচ্ছা করছে না, কোনো কিছু ভালো লাগছে না, খুব বেশি শান্ত আমার মনটা আমি রাখতে পারি না, এই যে বিষয়গুলো, এর কারণ হচ্ছে আমাদের ভিতরে যে অটোনমিক এবং সোমাটিক নার্ভ সিস্টেম রয়েছে। অনেক সময় দেখা যায় অটোনমিক নার্ভ সিস্টেমটি অনেক বেশি অস্থির থাকে, এবং এই অস্থিরতা থেকেই তার কোনো কিছু ভালো লাগে না, এবং তখনই এটা আমরা বলে প্রকাশ করি যে হ্যাঁ, আমার অস্থির লাগছে, আমার কোনো কিছু ভালো লাগছে না, কারোর সাথে মিশছি না, খুব বেশি অনৈতিক চিন্তা, অযৌক্তিক চিন্তা, বিভিন্ন রকমের আমরা বলি না যে ইললজিক্যাল যে থিঙ্কিংগুলো, আমার মনে হয় সবসময় আমার মাথায় কাজ করে। তো এই বিষয়গুলো থেকে মুক্তি পেতে হলে প্রথমেই যে বিষয়টি, সেটি হলো মেডিটেশন। আপনার মেডিটেশনের বিভিন্ন রকমের টেকনিক রয়েছে। আমি কয়েকটা টেকনিকের কথা বলতে চাই। যেমন আপনারা জানেন যে আমি একটি মেডিটেশনের কথা বলি, যেটা হয়তো বা মনে হবে একদম সিম্পল, কিন্তু ওইটাই হলো সবচেয়ে এফেক্টিভ। একটা জায়গাতে বসবেন, চোখ বন্ধ করবেন, বন্ধ করার পর সবসময় তো বিভিন্ন রকমের চিন্তা করেন, কিন্তু এই সময় চিন্তা করবেন না। এবং এই সময় কি করবেন, আপনার যে ফোকাসটা বা আপনার মনোযোগটা রাখবেন আপনার এই যে শ্বাস কীভাবে নিচ্ছেন, খুব দ্রুত নিচ্ছেন, আস্তে নিচ্ছেন, নাকি কিভাবে নিচ্ছেন, এটার উপরে মনোযোগ দিবেন। এবং শ্বাসটি যখন ছাড়ছেন, তখন আসলে ওই শ্বাস ছাড়ার উপরে মনোযোগটি দিবেন। এভাবে আপনি ধরে নেবেন যে আপনি প্রতিদিন 30 মিনিট একদম সুস্থ একটা মন থাকার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো এটা আপনি হয়তো 30 মিনিট প্রথমে পারবেন না, আপনার যদি মনে হয় যে আপনি 5 মিনিট করতে পারেন, সেটি আপনার করতে পারেন। এর থেকে যদি কমও থাকে, আপনার ভিডিওর কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে আরও কিছু বিষয় আপনাদেরকে বলবো। সো এটা আপনার করতে পারেন। এছাড়া আমরা বলি ইমাজিনারি এক্সারসাইজ, অর্থাৎ আপনি চোখ বন্ধ করলেন এটা নিরিবিলি জায়গাতে, তারপর হলো ইমাজিন করলেন যে আপনার কোনো অতীতের কোনো স্মৃতি, যেটি আপনি এনজয় করেছিলেন। হয়তো বা এমন হতে পারে কোনো একটা নদীর ধারে গিয়েছিলেন, এবং সেইখানে নদীটি যে সমুদ্র বা ওইখানে যে পানি থাকে, সেই পানিগুলো আপনি দেখেছিলেন, কত সুন্দর লাগছিল, গাছগাছালি দেখেছিলেন, হয়তো কারোর সাথে আপনার কথা হয়েছিল, যার সাথে গিয়েছিলেন তার সাথে একটা আড্ডা হয়েছিল, কোন কোন বিষয়গুলো ওই সময় ভালো লেগেছে সেগুলো একটু চিন্তা করতে পারেন চোখ বন্ধ করে। তো এই ইমাজিনারি এক্সারসাইজটা দেখবেন যে আপনার অতীতের কোনো ভালো স্মৃতি আপনাকে এখন মনে করিয়ে দিচ্ছে, এবং আপনার ভালো লাগা কাজ করবে। আপনি করতে পারেন পিএমআর, অর্থাৎ প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন, অর্থাৎ আপনি যেখানে বসে আছেন সেখানে বসে থেকে আপনার প্রতিটা জায়গাতে, শরীরের প্রতিটা জায়গাতে কী ধরনের অনুভূতি হচ্ছে একটু লক্ষ্য করতে পারেন। সেক্ষেত্রে পা থেকে মাথা পর্যন্ত একটু একটু করে চিন্তা করে আপনি অনুভব করবেন। এটা দেখবেন আপনার শারীরিক কোনো সমস্যা থাকলে, যেমন অনেকেই বলে পায়ে ব্যথা, ঘায়ে ব্যথা, অথবা মাথায় বিভিন্ন জায়গায় ব্যথা করে, এই যে শারীরিক যে কমপ্লেনগুলো, এগুলো দেখবেন যে অনেকটাই কমে যাবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যাদের যে বুক ধড়ফড় করে, বুক বারবার লাগে, অস্থিরতা খুব বেশি, তাদের জন্য কিন্তু এটাই খুব ভালো কাজ করবে। শ্বাসের ব্যায়ামের কথা আমি বারবার বলি, আপনারাও জানেন যে শ্বাসের বিভিন্ন ধরন রয়েছে, তবে আপনাদেরকে আমি বলবো এই যে 4-7-8 এর নিয়মটি যেটি আমি বলেছি, এটি আপনারা করবেন। এর মাধ্যমে দেখবেন ওই যে আপনার অটোনমিক নার্ভ সিস্টেম, যেটা আপনার উপর নির্ভর করে না, সেটি দেখবেন আপনার একটা স্থায়িত্ব বা একটা স্থিরতা তারা কিন্তু গেইন করবে। সো
এই যে অনেকের ভিতরে থাকে যে এটার সাথে সায়েন্স কি, সায়েন্স হলো এটাই যে যখন আমরা শ্বাস নিই তখন আমাদের ব্রেনের এবং ব্লাড সার্কুলেশনের ভিতরে অক্সিজেন ঢুকে যায়, আমার ভিতরে যে অস্থিরতা সেটা কমে যায়। এবং সেক্ষেত্রে কি হবে, আপনি যদি গ্রাজুয়ালি প্র্যাকটিস করেন 2-3 সপ্তাহ বা 1 মাস করেন, তারপরে দেখবেন এটার একটা খুবই একটা ইফেক্টিভনেস আছে, যেটি আপনি যখন পাবেন তখন আর এটাকে ছেড়ে যেতে ইচ্ছা করবে না। সো এটা অনেকটা সেলফ হেল্প টেকনিক যেটা আপনাকে হেল্প করবে। তারপর ফিজিক্যাল এক্সারসাইজ রয়েছে, আপনারা জানেন তো, দৈনন্দিন যদি আপনি হাঁটাচলা করেন বা হালকা ব্যায়াম করেন সেটাও কিন্তু আপনার শরীর এবং মনের জন্য ভালো। ইদানিং খুব ভালো বহুল প্রচলিত যেটা হলো ইয়োগা। ইয়োগা আপনারা করতে পারেন, ইউটিউব চ্যানেলে বিভিন্ন ইয়োটার যে পোস্টারগুলো থাকে আপনারা একটু ইউটিউবে সার্চ দিলেও আপনারা দেখতে পারেন যে ইয়োগা কীভাবে করে। এটি আপনি বাসাতে বসেও করতে পারেন। সো একটা সময় দেখবেন আপনার ফিজিক্যালি এবং মেন্টালি খুব বেশি ভালো লাগবে। অনেক সময় দেখা যায় যে মনটা খুব বেশি অস্থির থাকে, কি ভালো লাগে আমরা বুঝতে পারি না। একটু যেই সাউন্ডগুলো বা যে মিউজিকগুলো আমার মনকে একটু শান্ত রাখে বা একটু ভালো রাখে সেগুলো শুনতে পারি। হয়তো বা পাহাড়ের উপর থেকে যে একটা স্রোত বসে, সেই স্রোতের যে শব্দটি সেটি ভাল লাগে। হয়তো নদীর পাড়ে যে একটা সাউন্ড আসে সেটি ভালো লাগে। এই যে যেই বিষয়গুলো আপনার ভালো লাগে সেগুলো কিন্তু আপনি করতে পারেন এই সময়টাতে। তাতে কি হবে যে এই যে ব্রেনের যে কেমিক্যালগুলো অনেক সময় ইমব্যালেন্স থাকে সেটি ব্যালেন্স হবে। আপনারা অনেকে জানেন যে মেডিটেশনের জন্য বিভিন্ন রকমের মিউজিক রয়েছে এবং সেই মিউজিকগুলো অনেকটাই সায়েন্টিফিক। আপনারা চাইলে মনকে শান্ত রাখার জন্য সেটিও আপনারা আপনাদের হয়তো আপনার হেডফোন দিয়ে আপনারা এগুলো শুনতে পারেন। তাহলে দেখবেন যে আপনার কনসেন্ট্রেশনটাও ওই একটা জায়গায় ফোকাস থাকবে এবং আপনার মনটা শান্ত হবে। তবে সবথেকে ভালো হবে ওই যে আমার একটা কথা, যে সবসময় কোনো রকমের কোনো ডিভাইস বা অন্য কিছু ইউজ না করে নিজে নিজে একটু প্র্যাকটিস করা, যেমন এই যে শ্বাস প্রশ্বাসের দিকে নজর দেওয়া, সেটা খুব ভালো কাজ করবে। কারো কোনো কাজ না থাকলে বা অনেক যদি মনে করেন যে খুব অলসতার ভিতর দিয়ে দিন যাচ্ছে, সেক্ষেত্রে আপনার গার্ডেনিংয়ের মতো যে প্র্যাকটিসগুলো সেগুলোও করতে পারেন। এটাও দেখবেন যে আপনার মনকে শান্ত রাখবে। এছাড়াও অনেক ক্ষেত্রে কী হয় যে অনেকে দেখা যায় যে প্রোক্রাস্টিনেশন হয়, অর্থাৎ প্রতিদিনের কাজগুলো প্রতিদিন করতে পারে না, তাতে তাদের ভিতরে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়, মেন্টাল স্ট্রেস তৈরি হয়। সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার একটু টাইমটাকে একটু ম্যানেজ করার জন্য বিভিন্ন রকমের যে ডায়েরি পাওয়া যায়, সেই ডায়েরিতে আপনার লিখে রাখতে পারেন। অনেক সময় এত কাজের প্রেশার সেটি হয়তো আপনার প্রতিদিনের একটা হিন্ডারেন্স তৈরি করে কাজের ক্ষেত্রে। সো সেটার ক্ষেত্রেও আপনারা আপনাদের প্রায়োরিটি সেট করতে পারেন। হয়তো আজকে কোন কাজটি খুবই গুরুত্বপূর্ণ সেটি করতে পারেন, এই সপ্তাহের ভিতরে কোনটি গুরুত্বপূর্ণ সেটা আইডেন্টিফাই করে করতে পারেন। হয়তো মাসের ভিতরে অনেক সময় বিভিন্ন রকমের কাজ থাকে যেটি গুরুত্বপূর্ণ করা দরকারি, সেটিও আপনারা করতে পারেন। সো এগুলো কিন্তু আপনারা দেখবেন যে মনের একটা অস্থিরতা সেটাকে কিন্তু কমিয়ে দেবে। তবে মনে রাখবেন এগুলো যেটা হলো যে আপনি নিজের উপর অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও আপনার সোশ্যাল স্কিল ট্রেনিংয়ের কথা বলা হয়, যে হয়তো আমার মনটা অশান্ত থাকছে, কারণ হচ্ছে যে আশেপাশে যারা আছে তাদের সাথে সম্পর্কটা ভালো থাকছে না। আলটিমেটলি এই যে সম্পর্কটা ভালো থাকছে না, যখনই আমি তাদের সাথে মিট করতে যাই, কমিউনিকেট করতে যাই, হয়তো তাদের কোনো কথায় বা কাজের দ্বারা আমি ট্রিগার হই, তখন আমার ভিতরে খারাপ লাগা কাজ করে। সুতরাং এই জায়গাটাতে কিভাবে আমি সোশ্যালাইজ করতে পারি আমার আচরণকে, আমার চিন্তাকে, আমার অনুভূতিগুলোকে, সেগুলো একটু প্র্যাকটিস করতে পারি। সেক্ষেত্রে হয়তো আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনার ভিতরে যদি অস্থিরতা থাকে সেক্ষেত্রে আপনার ভিতরে হয়তো বা রাগ, অভিমান বা ক্ষোভ, এই বিষয়গুলো খুব বেশি কাজ করতে পারে। আপনি সবসময় চাইবেন যে মনটাকে শান্ত করার জন্য যে সেলফ হেল্প টেকনিকগুলো আমি প্রথমেই বলেছি সেগুলো একটু প্র্যাকটিস করা। সাথে সাথে আপনার ভিতরে যদি কোনো কষ্ট থাকে বা এই ধরনের নেগেটিভ অনুভূতিগুলো থাকে, সেক্ষেত্রে খুব কাছের একজন যার সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার সব কথা, যে আপনার কথাগুলো গোপন রাখবে, তার সাথে শেয়ার করতে পারেন। খুব বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক রাখলে দেখবেন এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই আপনার মনটাকে শান্ত রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় অশান্ত মন যদি অনেক দিন ধরে থাকে তখন কিন্তু খুব সহজেই সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা যায় না। এই যে সেলফ হেল্প টেকনিক বলেন বা আপনারা জানেন যে প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজির মাধ্যমে এগুলো ওষুধ ছাড়া যে চিকিৎসা সেটির মাধ্যমে কিন্তু ভালো থাকা সম্ভব। সো এটা যদি এমন হয় যে খুব বেশি অস্থিরতা কাজ করে, সেক্ষেত্রে সাইকিয়াট্রিক মেডিসিন দরকার হবে, সেটিও আপনার মনকে শান্ত রাখবে। আর ওষুধ ছাড়া যে চিকিৎসা, যেটির কথা আমি একটু আগেই বললাম, কাউন্সেলিং বা সাইকোথেরাপি, সেখানে বিভিন্ন রকমের থেরাপিউটিক টেকনিক আছে যেগুলো আপনাদেরকে হেল্প করবে আপনার মনটাকে শান্ত রাখার জন্য। তো এগুলো একটু প্র্যাকটিস করতে পারেন। আপনার সবচেয়ে কাছে যে ব্যক্তি আছে তার একটু কেয়ার নিতে পারেন বা আশেপাশের মানুষের একটু কেয়ার নিতে পারেন। তাহলে দেখবেন আপনি যখন তাদের কেয়ার নিচ্ছেন, তারাও আপনার কোনো একটা সময়ে যখন খারাপ লাগা বা বিভিন্ন রকম অস্বস্তিকর যে অবস্থায়, তো
তারাও আপনাকে হেল্প করবে। সো এই বিষয়টি খেয়াল রাখলে দেখবেন যে আস্তে আস্তে আপনার মনের যে বিভিন্ন রকমের চিন্তা বা দুশ্চিন্তা সেটি আপনি নিজেই এখান থেকে বের হয়ে আসতে পারবেন। তারপর কারো কোনো প্রশ্ন থাকলে আশা করবো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে ভিডিও এখানে রাখছি। আসসালামু আলাইকুম।